তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো গাইস, আজকে তোমাদের একটা সুন্দর গল্প বলে শোনাবো, ঠিক আছে? তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ না করে গল্পটা শোনো। তো চলো আমি গল্পটা শুরু করি। আমি কিন্তু অনেক ভালো ভালো গল্প জানি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আমি শুরু করি। 4 মোমবাতির কথা। একটি ঘরের ভিতরে 4টি মোমবাতি রাখা ছিল এবং 4টি মোমবাতি নিজস্ব ভাষায় কথা বলল। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে বেশিক্ষণ জ্বালিয়ে রাখতে পারে না। আমি হুট করে নিভে যাই, আর তার কিছুক্ষণ পরেই মোমবাতিটি নিভে গেল। এরপর দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যখন নেই তাই আমার জ্বলে থাকার প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না, তাই আমি এখনই নিভে যাব। কথা শেষ করার পরেই দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। এরপর তৃতীয় মোমবাতিটি মুখ খুলল, বলল, আমি হচ্ছি ভালোবাসা, বিশ্বাস, শান্তি যখন দুটোই নেই তাহলে আমার জ্বলে থাকার কোনো মানে হয় না। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে সরিয়ে দেয়। এই বলে তৃতীয় মোমবাতিটিও কিন্তু নিভে গেল। তারপরে কিছুক্ষণ পরে ওই ঘরে একটি বাচ্চা মেয়ে প্রবেশ করলো। দেখলো তিনটি মোমবাতি নিভে গেছে, একটি মোমবাতি জ্বলছে, তাও আবার টিপ টিপ করে জ্বলছে। এটা দেখে বাচ্চা মেয়েটির মনে কৌতূহল হলো। বাচ্চা মেয়েটি 3টি মোমবাতিটিকে জিজ্ঞাসা করলো যে, তোমরা নিভে গেছো কেন? তোমাদের তো শেষ অবধি জ্বলে থাকার কথা ছিল, কিন্তু তোমরা নিভে গেছো কেন? দেখো তো চারপাশটা কতটা অন্ধকারে ঘুঘু করছে। এই বলে বাচ্চা মেয়েটি কাঁদতে শুরু করলো। বাচ্চা মেয়েটির কাঁদতে দেখে 4 নাম্বার মোমবাতিটি এবার মুখ খুলল, বলল, ভয় পেও না, দেখো আমি জ্বলছি, আমি জ্বলবো, টিপ টিপ করে হলেও। তুমি চাইলে আমাকে দিয়ে বাকি 3 মোমবাতিকে জ্বালিয়ে নিতে পারবে। আমার নাম হচ্ছে আশা। শিশুটি আশা নামের মোমবাতিটি দিয়ে 3টি মোমবাতি জ্বালিয়ে দিল, যে 3টে মোমবাতি নেভানো ছিল, ঠিক আছে? এবং ঘর পুরো আলোকিত হয়ে গেল। তো এই গল্পটা থেকে আমাদের এটাই শেখায়, জীবনে হাজার আলো নিভে গেলে আশার আলো কখনোই নিভিয়ে দিতে নেই। তার কারণ হচ্ছে, আশা না থাকলে আমাদের জীবনে শান্তি, বিশ্বাস, ভালোবাসা সব কিছুই মুছে যেতে পারে। তাই আশার আলোকে কখনোই নিভিয়ে দেওয়া যাবে না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের গল্পটা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো তোমরা যদি চাইলে আমি আরও অনেক ভালো ভালো গল্প জানি, তোমাদের সাথে শেয়ার করতেই পারি, ঠিক আছে? তো চলো, ওইদিকে আমার মোচা বাছা হয়ে যাচ্ছে, আমি এদিকে তোমাদের গল্পটাও শোনালাম। কেমন হয়েছে একটু ঝটপট কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার এই গল্পটা শুনতে ইচ্ছা হয়, আরও অন্য গল্প, তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।